भगवान की, बोलिए कर्दम ऋषि की, श्रीमद् भागवत भगवान की। আমরা এই কপিলদেব প্রসঙ্গ শ্রবণ করবার চেষ্টা করব, যেখান থেকে আমাদের জীবনে বিশেষ কিছু শিক্ষা আছে। কারণ কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু তিনি এই কলিযুগের জীবকে অতি উৎকৃষ্ট বস্তু প্রদান করেছেন। আপনি করি আস্বাদনে শিখাইলে জগজনে, প্রেম চিন্তামণি ধনী প্রভু। নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এমন দাতা এই জগতে আর কেউ হয়নি। মহাপ্রভু হচ্ছেন দাতা শিরোমণি। তিনি কি করেছেন না, এ জগতে এক অপ্রাকৃত বস্তু যা ব্রহ্মা শিব পর্যন্ত জানে না, পাওয়া তো দূরের কথা, সেই বস্তু সকলকে দান করেছেন। ওইছে ভাব সিন্ধু, ওইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় যার এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কেহ না রে বর্ণিবারে। কহিবার কথা নয়, কহিলে কেহ না বুঝয়, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে। চৈতন্যের কৃপা যারে, হয় তার দাস অনুদাসের সঙ্গ। চৈতন্য করুণা কৃপা বুঝতে গেলে তাহলে তার দাসের অনুদাসের সঙ্গ করতে হবে। আর চৈতন্য লীলা রত্নসার, স্বরূপের ভান্ডার, দেহ থুইল রঘুনাথের কণ্ঠে, তার কিছু যে শুনিলু তাহা ইহা বিস্তারিলু, ভক্তগণে দিলু এই ভেটে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেই বস্তু যা শ্রবণ করেছি তা আমি বর্ণনা করছি। যদি কে হ্যাঁ কেহ হেন কয়, গ্রন্থ কইলে শ্লোকময়, ইতর জনে নারিবে বুঝিতে। যারা ইতর জন, যারা গৌর গোবিন্দের চরণে প্রপন্ন হয়নি, তারা বুঝবে কি করে? প্রভুর যেই আচরণ সেই করি বর্ণন, সর্বচিত্ত নারী আরাধিতে। সকলের মন জয় করা যায় না। ও বলবে কি কবিতার মতো করে লিখলো, সে বলছে গদ্যের মতো করে কেন লিখলো না, ও বলছে সম্পূর্ণ লেখা নেই। এইরকম বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করবে, তাই সবার চিত্তকে জয় করা যাবে না। শোনো, নাহি কাহা সবিরোধ, নাহি কাহা অনুরোধ, সহজ বস্তু করি বিবরণ, যদি হয় রাগদ্বেষ তা হয় আবেশ, সহজ বস্তু না যায় লিখন। যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয়। শুনলেই মঙ্গল হবে, কোনো চিন্তা নেই, নাই বা বুঝতে পারো। ভাগবত শ্লোকময় টিকা, ভাগবতে তো শুধু শ্লোকই আছে, তার টিকাগুলো আবার সংস্কৃত লেখা, তাহলে সবাই তো বুঝছে সেগুলি। কেমন করে বুঝছে? তেমন করে বুঝে নেবে। ভাগবত শ্লোকময় টিকা তার সংস্কৃত হয়, তবু কইছে বুঝে ত্রিভুবন। ইহা শ্লোক 2-4 তার ব্যাখ্যা ভাষা করি, কেনে না বুঝিবে সর্বজন। কবিরাজ গোস্বামী পাদ তিনি আবদার করছেন, তিনি জাহির করতে চান যে বাংলা ভাষায় লেখা গ্রন্থ নিশ্চয়ই সকলে বুঝবে, কিন্তু
সরল চিত্তে প্রপন্ন হয়ে গৌর ভক্তের সঙ্গ ক্রমে বুঝতে পারবে। আর তিনি এখানে বর্ণনা করলেন সেই সর্বশ্রেষ্ঠ বস্তু জগৎজীবকে দান করে মহাপ্রভু হয়েছেন দাতা শিরোমণি। মহাপ্রভু কি দান করেছেন? সেই যে অনর্পিত চরিং চিরা করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দেপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন। সচিনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি নিরন্তর ভক্তের হৃদয়ে চিত্তরূপী গুহাতে স্ফুরিত হোক, তিনি কি করেছেন? অনর্পিত বস্তুকে অর্পণ করেছেন। সেটি হলো এই যে রাধা দাস্য, রাধারানীর দাসী হয়ে নিরন্তর রাধা গোবিন্দের যে সেবা, যা মহাপ্রভু নিজে আস্বাদন করে জগৎজীবকে আস্বাদন করিয়েছেন, এই সর্বশ্রেষ্ঠ বস্তু যে দান করেছেন, সেটি বুঝতে বা জানতে গেলে প্রথমে ভাগবতের এই কথাগুলি শ্রবণ করতে হবে, প্রয়োজন আমাদের। কারণ এই ভাগবত তার প্রতি ছত্রে ছত্রে জানাচ্ছেন যে সাধু সঙ্গের কেমন অপরিহার্যতা। সাধু সঙ্গ যদি না হয় না, তাহলে আমরা বুঝতে পারবো না কি গ্রহণীয় কি বর্জনীয়, আর যা গ্রহণ করা হবে তার উত্তম মধ্যম কনিষ্ঠ ভেদের যে বিচার, এসব আমাদের ধারণা হবে না। আর সেই কারণে কপিলদেব ভগবান, যিনি আবির্ভূত হওয়ার পর সাক্ষাৎ তার পিতা কর্দম ঋষি স্তব স্তুতি প্রণতি প্রণাম করে পরিক্রমা করে পুনরায় বনে চলে গেলেন তপস্যা করবার নিমিত্তে। এদিকে পুত্র ভগবান কপিল দেবের নিকটে মাতা দেবহূতি তিনি প্রথমেই বললেন, নির্বিন্না নিতরাং ভুমান সিন্দ্রিয় তর্সনা येना संभवायनेना প্রপন্নাধং তমঃ প্রভো। বলছেন, হে প্রভু, হে ভুমন, আমার প্রত্যেকটা ইন্দ্রিয় তার নিজ নিজ বস্তু খুব করে ভোগ করছে। চোখ অনেক দেখে, কান অনেক শোনে, নাক অনেক ঘ্রাণ নেয়, শ্বাস নেয়, ত্বক স্পর্শ সুখ অনুভব করে, জীব রসাস্বাদনে লিপ্ত হয়, কিন্তু এত 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 ভোগ্য বিষয় ভোগ করেও তৃপ্তি লাভ করতে পারছেন না, সব সময় উদ্বিগ্নের সঙ্গে কাটায়। আর এইভাবে ভোগ করতে 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 ঘোর অন্ধকারে নিপতিত হচ্ছে, সংসার রূপী কূপের মধ্যে পতিত হয়ে যাচ্ছি, আমাকে উদ্ধার করো এখান থেকে। ভগবান কপিল দেব নিজ পুত্রের কাছে বলতে লাগলেন, সংসার রূপী বৃক্ষটাকে ছেদন করে দাও, তোমার কৃপারূপী কুরুল দিয়ে সংসার রূপী বৃক্ষটাকে ছেদন করে দাও। বলছেন, ত্বং ত্বাগতাহং শরণং শরণ্যং সাভৃত সংসারতরো কুঠারম জিজ্ঞাসয়াহং প্রকৃতিঃ পুরুষস্য নমামি সদ্ধর্মবিদাং বরিষ্ঠম তং ত্বাগতাহং শরণং শরণ্যং সাভৃত সংসার তরো কুঠারম। সংসার রূপী বৃক্ষ
তোমার কৃপারূপী কুড়ুল দিয়ে ছেদন করে দাও। ভগবান কপিল দেবের নিকটে মাতা দেবহূতি বলছেন, এই সংসারে এত শিকড়, এত ডালপালা শাখা উপশাখা হয়ে গেছে, এই গাছ, এই সংসার রূপী গাছ মহিরুহু আকার ধারণ করেছে, একে ছেদন করো। ভগবানের চরণে শরণাপন্ন হলে, এইভাবে আরতি জানালে, তখন কপিল দেব ভগবান বললেন, মা, এই সংসার রূপী বৃক্ষ ছেদন করতে গেলে সাধুরূপী সঙ্গ করতে হবে। মা সঙ্গে সঙ্গে বললেন, কাকে চিনবো? সাধুকে। কি করে জানবো এ সাধু না এ সাধু অসাধু? সাধু অসাধু চেনা যাবে কি করে? তখন কতগুলি তটস্থ লক্ষণ বললেন। কি বললেন মা? তিতিক্ষবাহ কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম अजात शत्रुव संत साधवो साधुभूषणम मय्यन्नन्नेव भावेन भक्तिं कुर्वन्ति ये दृढं मत्कृते भक्त कर्मण्यन्तक्तो सजन बान्धवा मदाश्रया कथामृष्टा शृण्वन्ति कथयन्ति च तपन्ति विदिधास्तपान्नैतान् मद्गतो चेतसः स एते साधवः स्वद्भिः सर्वसंग विवर्जिताः संगते असूते प्रार्थं संग दोषो हराहिते। কোন উপায়ে যদি একবার প্রসঙ্গ হয়ে যায়, সাধুদের সঙ্গে যদি একবার প্রসঙ্গ হয়ে যায়, সঙ্গ হয়ে যায়, কিরকম সাধু? বলছেন, যিনি নিরন্তর আমার কথা শ্রবণ করেন, যিনি সহিষ্ণু, সহনশীলতা রয়েছে, তৃণাদপি শুনিছেন না তরুরপি সহিষ্ণু না, এমন সহিষ্ণু সাধুর সঙ্গ। জীবনে যিনি জীবের দুঃখ দেখে, পর দুঃখ দেখে নিজে দুঃখী হয়ে যায়, এবং যিনি সকলের জন্য মঙ্গল কামনা করেন, যার শত্রু মিত্র বলে কেউ নেই, এবং যিনি নিষ্কাম, পরম শান্ত, যিনি শাস্ত্র অনুগত হয়ে শাস্ত্র শাসনে পরিচালিত, এমন জন হচ্ছে প্রকৃত সাধু। যারা ভগবান ছাড়া দ্বিতীয় বস্তুর প্রতি আগ্রহ প্রকাশ করেন না, একনিষ্ঠ ভাবে ভক্তি যারা পালন করেন, নিরন্তর ভগবানের সেবা সুখে যারা সুখী হয়ে থাকেন, ভগবানের সেবা সুখের জন্য নিজের সর্বধর্ম পরিত্যাগ করে থাকেন, এমনকি যিনি ভগবানের কারণে নিজের স্বজন বন্ধু বান্ধব সমস্ত পরিত্যাগ করে এবং ভগবানের বিষয়ে নিরন্তর মধুর মধুর ভগবানের কথা শ্রবণ কীর্তন করে থাকে, ভগবানের চরণে সমর্পিত চিত্ত যার, এমন হৃদয়েতে আধ্যাত্মিক তাপ যেখানে আর কোনোভাবেই ব্যথিত করতে পারে না, এ হেন সাধুগণের সঙ্গ করতে হবে। এবার বুঝে দেখুন, তিলক মালা করা আর মাথা ন্যাড়া করাটাই শুধুমাত্র সাধুর লক্ষণ নয়। দেখুন সাধুর লক্ষণ কেমন বললেন, বলছেন এমন সাধুর সঙ্গ করতে হবে। শতান প্রসঙ্গান মম বীর সংবিদো, বলে এইরকম সাধুর সঙ্গ করলে কি হবে? আমার কথা শুনতে পারবে। আমার কথাটা সাধারণ কথা নয়, ওই হাটে মাঠে চিৎকার করে মাইক নিয়ে যে ভোট আসছে, সবাই খারাপ আমি ভালো, সব দলের একটাই কথা, সবাই খারাপ আমি ভালো। তো এই সব খারাপ ভালো কথা নয়। কোন কথা বলেন? কানের আর মনের আনন্দ বর্ধনকারী কথা, শক্তিশালী কথা। মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। ভগবানের কথাটা পরম ঔষধ। ওষুধের প্রশ্ন আসছে কেন? বলে রোগী তো তাই,
রুগীকে এখানে আমরা সবাই রুগী, কেউ সুস্থ নয়। কে বলেছে আমাকে একটাও ট্যাবলেট খেতে হয় না, আমি সুস্থ, ডাক্তার বলেছে? বলে তথাপিও আমি রোগী। কি রোগী? বলেন ভবরোগে রোগ, আমি রোগাক্রান্ত, রোগগ্রস্ত। ভবরোগ কোনটা? বলে জ্বরের যেমন লক্ষণ আছে না, ঠান্ডা লাগে, কিছু খেতে রুচি নেই, ভালো লাগে না, শীত শীত লাগছে, এটা জ্বরের লক্ষণ। জন্ডিসের লক্ষণ কেমন? সব হলুদ হয়ে গেছে, জন্ডিসের লক্ষণ। এমনকি তারও খাবার রুচি নেই, তার ইউরিনটাও, মূত্রটাও হলুদ হলুদ, এটা ওর জন্ডিসের লক্ষণ। তো আমাদের ভবরোগ হয়েছে, এটার লক্ষণ কি? এর লক্ষণ নেই? রোগ থাকলেই লক্ষণ থাকবে। লক্ষণটা কি? বলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বলছে এই যে আমি, আর এগুলো সব আমার, এটাই লক্ষণ। এটা আমি নই, আর এগুলো আমার নয়। যেমন এটা আমি নই, এটা আমার চশমা, এটা আমার ঘড়ি, এটা আমার গ্রন্থ, এটা আমার বাড়ি, এটা আমার ব্যাগ, এগুলি আমি নই, আমার মানে যেগুলো আমি ব্যবহার করি। তাহলে আমি কোনটা এটাই তো বুঝতে পারিনি এখনো। আমার হাত, আমার পেট, আমার মাথা, আমার চোখ, আমার শরীর ভালো নেই গো। তাহলে শরীরটাই নাকি আমার শরীর, তাহলে আমি কোনটা? এই শরীরটাকে জোর করে আমরা আরোপ করে বলছি এটাই আমি, কিন্তু এটা কাঁচা আমি, ঠিক ঠিক আমি হলো না। এই জন্য এই আমিকে খুঁজে বার করতে হবে, কে আসলে আমি। সনাতন গোস্বামী পাদ প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে, কে আমি কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। আমি তো জানি না কে আমি, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের স্বামী, অমুকের কাকি, অমুকের জেঠিমা, অমুকের মামিমা, অমুকের পিসিমা, অমুকের দাদা, এই সব সম্বন্ধ নিয়ে আমরা আছি, একটাও সত্যি নয়, সব মিথ্যা। আমি যে কে? ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন মাময়ী বংশ জীব লোকে জীব ভূত সনাতন, প্রত্যেকটা জীব হলো আমার অংশ। ভগবান যেমন নিত্য অবিনাশী, তেমনি প্রত্যেকটা জীব সেও নিত্য অবিনাশী। তাহলে আমরা যে কান্নাকাটি করি, ও গো তুমি কোথায় গেলে গো, মরে যায়, বলে এটা কাপড় পাল্টানোর মতো, শরীর পাল্টানো। শরীরই কোনোদিন মরে না, দেহি কোনোদিন মরে না, দেহটা মরে। দেহি কোনটা? বলে যেটাকে দেখিনি সেটা দেহি, আর সেটা আছে বলেই এই শরীরের এত কদর, এত আদর। আর সেটা চলে গেলে লোকে বলবে মরা ছুঁয়েছিস, মরার বাড়িতে গেছিস, চান করে ঘরে ঢুকবি। কি এমন জিনিস যাকে দেখলাম না, আর সেটা শরীর থেকে চলে গেলে এত অপবিত্র হয়ে যায়? একটু আগে একসঙ্গে শুয়েছিলাম, গায়ের উপরে পা তুলে, এখন নাকি সেটা নাকি মরা। এখন বলছে মরা ছুলি কেন, চান কর। চান করে হয় না, বলে আগুন পুরো পোড়া দাহ হয়েছে, পুড়িয়ে এসেছে, এবার বলছে স্নান করে এসেছিস, আগুনে হাত পা সেকে নে। শ্মশান থেকে আসলে দেখবেন ওই রকম আগুনে হাত পা একটু সেকে নে। এমন কি হলো, মরা যাওয়ার সঙ্গে সঙ্গে গোবর জল দিয়ে ধোয়া হচ্ছে, এত অপবিত্র হয়ে গেল। অথচ দেহটাকে তো এতদিন ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার নিদর্শন স্বরূপ কার বাড়িতে রেখে দিয়েছে? আলমারির মধ্যে সেই মরা দেহটা আছে কারো বাড়িতে? কোন ডেড বডির লাশ আছে, গুছিয়ে রেখে দিয়েছে আলমারিতে যত্ন করে, পরে খবরদার খবরদার অমঙ্গল হয়ে যাবে, মরা যেন বাসি না হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি এর সৎকার করো। তাহলে পরম পবিত্র বস্তু কোনটা, যেটা চলে যাওয়ার জন্য এত পবিত্র হয়েছে? বলে সেটাই হলো আত্মা, যা নিত্য অবদ্ধ, বধ করা যায় না, কাটা যায় না, পাকে পোতা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, ওটা চিৎ বস্তু। ওই জন্য ভগবান যেমন অবিনাশী নিত্য, প্রতিটি জীব নিত্য। আর ভগবান নিরন্তর
নিজ আনন্দে আত্মারাম আত্মকাম আছেন, আর জীব এও জন্মলগ্ন থেকেই এও ভগবানের থেকে বিপরীত দিকে মুখ করে বসে আছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসার রূপী দুঃখ আমাদের দিচ্ছে, আর এই দুঃখের কারণেই ভোগ্য বস্তু ভোগ করেও তৃপ্তি হচ্ছে না, ইন্দ্রিয়ের চাহিদার বস্তু প্রদান করেও ইন্দ্রিয়গুলি তৃপ্তি লাভ করতে পারছে না, প্রতিটি মুহূর্তে নির্বিঘ্ন উদ্বিগ্নতার সঙ্গে কাটায়। তাহলে ইহানজন করবে কি? কি তার করণীয়? আমি তোমার চরণে শরণাপন্ন হলাম, তুমি আমাকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও কি করণীয়। পুত্র তো সাধারণ পুত্র নয়, এ পুত্র সাক্ষাৎ ভগবান কপিল দেব, আর মাতা দেবহূতি জগতের হয়ে প্রশ্ন করছেন। এটা শুধু মায়ের আকার প্রশ্ন নয়, এ প্রশ্ন তো সমস্ত জগতের, আমাদের প্রশ্ন। আমরা জানি না তো কি প্রশ্ন করতে হয়, কি জানার দরকার। খালি ভাবছি ছেলে চাকরি হয়ে গেলেই ভালো, মেয়ের বিয়েটা হয়ে গেলেই ভালো, গরুটা একটা বকনা বাছুর বিয়ে দিলেই ভালো, এবারে একটা জমিতে ভালো ধানটা চাষ হলেই ভালো, এতেই আমরা ব্যস্ত মস্ত হয়ে আছি, মত্ত হয়ে আছি। কিন্তু ভালোর এখানে শেষ নয়। ভালো কোনটা? যখন নিজেকে জানতে পেরে যাব এবং নিজের কর্তব্য শুরু করে দেব, সেটাই ভালো। সেই ভালোর কথা বলতে গিয়ে বললেন যে শতাং প্রসঙ্গান, সঙ্গ নয় প্রসঙ্গ, প্রকৃষ্ট রূপে সঙ্গ করতে হবে। কাদের? বলে এই শতাং, সাধুদের। সাধু সঙ্গ করবার ইচ্ছা কখন জাগে? বলছেন সাধু সঙ্গের ইচ্ছা তখনই হয় যখন সংসার ক্ষয়োন্মুখ সময় আসে। এই যে বারবার জন্ম মৃত্যু মায়ের গর্ভ, জন্ম মৃত্যুর মায়ের গর্ভ, এটাই হচ্ছে বড় সংসার। এই সংসার করতে করতে ভগবান একবার সুযোগ দেন, এই জীবটা অনেকদিন আমার থেকে দূরে আছে, কষ্ট পাচ্ছে, এবার ওকে আমার কাছে নিয়ে আসবার সুযোগ করে দিতে হবে। ভগবানের করুণা হলেই তবেই কিন্তু সাধু সঙ্গ মেলে। এই সাধু সঙ্গ এমনি এমনি হয় না। তাই জন্য বলছেন বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সোই। বিনু সৎসঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ ছাড়া তোমার বিবেকটা জাগ্রতই হবে না। আর এই সাধু সঙ্গ বাজারে কিনতে পাওয়া যায় না যে 2 কিলো সাধু সঙ্গ কিনে নিয়ে আসে, ওরকম হবে না। এ হলো প্রভুর করুণা না হলে সাধু সঙ্গ হবে না। বিনু সৎসঙ্গ বিবেক না হই, আর রাম কৃপা বিনা সুলভ না সোই। এই কারণে যখন কিনা সংসার ক্ষয়োন্মুখ সময় এসে উপস্থিত হয়, তখনই এই সাধু সঙ্গ করবার সুযোগ এসে যায়। আর এই সাধু সঙ্গ হলে কি হয়? শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, আমার কথা শুনতে পাবে। সাধুর এসে উপস্থিত হয়েছেন বা সাধুর কাছে গিয়ে উপস্থিত হয়েছি, সাধুর কাছে ব্যবহারিক জাগতিক কথা বলতে নেই, শুনতে নেই। সাধুর কাছে পারমার্থিক, যে যেই বিষয়ে অভিজ্ঞ। আমি কিডনির পেশেন্ট, তাহলে কিডনি স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে হবে। আমি হার্টের পেশেন্ট, তাহলে হার্ট স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, যে যেই বিষয় বিশেষজ্ঞ। সাধুগণ তারা কিসের বিশেষজ্ঞ? তারা ভবরোগ বিশেষজ্ঞ। আর ওই জন্য তাদের কাছে ভবরোগের চিকিৎসা করাতে হয়। ওই যে ভবরোগ, আমি আর আমার, এটাই ভবরোগ। এই রোগের চিকিৎসা সাধুর কাছে গেলে তারা বলবেন যে এই আমি আমারকে ভুলবার জন্য নিরন্তর তুমি আর তোমার, আমি আর আমার ছিল, ওটাকে ঘুরিয়ে করতে হবে তুমি আর তোমার। আর এই তুমি আর তোমার একবার বললে তো হবে না, এটা বারবার অভ্যাস করে নিরন্তর সাধুর মুখে শুনে শুনে। সীতারাম ওঙ্কারনাথজি বলে ভারতবর্ষে একজন বিশিষ্ট সাধক ছিলেন, একনিষ্ঠ তার গুরু ভক্তি ছিল, যিনি নিরন্তর গুরুদেবের পায়ের ব্যবহার করা
খরম পাদুকা বুকের মধ্যে রাখতেন সীতারাম মঙ্করনাথজি। একনিষ্ঠ গুরু ভক্তি তার। সেই সীতারাম মঙ্করনাথজি বলছেন যে যেখানে যেখানে আমি মার্কা স্ট্যাম্প দিয়েছো, স্ট্যাম্প দিয়েছি না আমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নাড়ি, এই আমি আমি আমার আমার যে স্ট্যাম্প দিয়েছো সেখানে সবগুলো তুমি তোমার স্ট্যাম্প দাও, সব তুমি মার্কা গুলি করো, তুমি তোপ, তবেই এই আমিটা যাবে। সেই কারণে ভক্ত নিরন্তর প্রার্থনা করে বলে, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার মাতা পিতা বন্ধু ভাই, পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই, পিতা বন্ধু ভাই। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধ সবে আমারও প্রয়াস। ওই ছেলে বলে আমার আসক্তি নয়, সেটা তোমারও সেবক, সেই জন্য তার সঙ্গে আমার সম্বন্ধ। এরকম সকলের সঙ্গে সম্বন্ধটা তোমার সঙ্গে আছে বলে তাই। ধন জন গৃহদার তোমারও বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার মাতা পিতা বন্ধু ভাই, পিতা বন্ধু ভাই। তোমারও কার্যের তরে উপার্জিব ধন, তোমারও সংসার ব্যয় করিব বহন। ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমারও সংসারে আমি বিষয় প্রহরী, তোমারও সংসারে আমি বিষয় প্রহরী। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার মাতা পিতা বন্ধু ভাই, পিতা বন্ধু ভাই। তোমার ইচ্ছায় আমার ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন বাসনা, নিজ সুখ লাগি কিছু নাহি করিয়া, ভকতি বিনোদ বলে তব সুখ সার। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার মাতা পিতা বন্ধু ভাই, পিতা বন্ধু ভাই। তার সঙ্গে যে সম্বন্ধ করিয়ে নেওয়া, এটি আমি নিজে নিজে কেমন করে পারবো? তার জন্যই চাই সাধু সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই শতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ, সাধুর সঙ্গে নিরন্তর আমার কথা শ্রবণ করো।
আমার কথার এমনই প্রভাব, এমন মহিমা, যা শ্রবণ করলে হৃদয়ে সমস্ত কামনা বাসনা আদি সব দূরীভূত হয়, নির্বাপিত হয়। তাই শতান প্রসঙ্গা ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, সাধুগণ যে কথা বলবেন আমার কথা, সে কথা কানেও ভালো লাগে, মনেও ভালো লাগে। দেখুন, ওষুধ সবসময় স্বাদ কেমন হবে স্বাদের উপর নির্ভর করে না। ওষুধ যাতে রোগটা নিরাময় হয়, এইভাবেই তো আমরা ওষুধ সেবন করি। অনেক সময় কষ্ট লাগলেও নাকটা টিপে চোখ বুজিয়ে ওষুধ খেয়ে নিতে হয়, কিছু করার নেই। এখন যদি বলা হয় ওষুধটা দেবেন, ঠিক আছে খাবো বটে, যেন মিষ্টি মিষ্টি হয়, ওষুধটা যেন টেস্টি হয়, তাহলে কি আর রোগ যাবে? সেই জন্য ওষুধের বেলায় এসে বলা যাবে না। কিন্তু ভগবানের এই সাধু সঙ্গ করলে কি হবে, যে তাদের মুখ থেকে ভগবানের যে কথারূপী ওষুধ সেবন করব, তা কানেও ভালো লাগবে, মনেও ভালো লাগবে। হৃৎকর্ণ রসায়ন কথা, আর এমন কথা শুনলে কি হয়, তজ্জসনাদ আসু অপবর্গ বর্তমানি। বর্তম মানে কি? বর্তমানে পথ, পথের মধ্যে আছে বর্গ, প বর্গ। তজ্জসনাদ আসু অপবর্গ বর্তমানি। আচ্ছা, আমরা ব্যাকরণে পড়েছিলাম ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ব্যাকরণে আছে না, ক চ ট ত প বর্গ। এই প বর্গের প্রত্যেকটা বর্গে 5টা করে অক্ষর আছে। ক বর্গে যেমন ক খ গ ঘ ঙ, চ বর্গে চ ছ জ ঝ ঞ, ট বর্গে ট ঠ ড ঢ ণ, ত বর্গে ত থ দ ধ ন, প বর্গে প ফ ব ভ ম। এই যে প ফ ব ভ ম, এটা চলে যাবে, অপগত হবে প বর্গ। এই পয়ে কি বলে? পাপ করবার প্রবৃত্তি। যখন আমি সাধু সঙ্গ করিনি, কথায় কথায় পাপ করতাম। কিরকম পাপ করেছি বলে, একটা পোকা যাচ্ছে, জোর করে পা দিয়ে তাকে থেঁতলে মেরে দিলাম। কুকুরটা বসে আছে, যাওয়ার সময় একটা লাথি মেরে দিয়ে চলে দিল, কাও কাও করতে করতে সে চলে গেল। সে কিছুই করেনি, কিন্তু আমার এটা স্বভাব, ইচ্ছা। সাধু সঙ্গ করিনি তো। বাজার থেকে নিয়ে বা পুকুর থেকে তুলে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে পেটে ঢুকিয়েছি, সাধু সঙ্গ করিনি তো। খালি ভেবেছি আমি বাঁচবো, আমি বলবর্ধক হব, আমার তুষ্টি পুষ্টি হবে, আর সব মরুক। আমার গাছের তলারটা চাই, গাছেরটা চাই, মাটিরটা চাই, সব চাই, আমারই চাই, আর কেউ বাঁচবে না। কি আশ্চর্য, এসব দুর্বুদ্ধি ছিল। যখন সাধু সঙ্গ হলো, তখন মনে হলো, আরে বাবা, আমার প্রভু তো সর্বত্রই আছে, সবার মধ্যে আছে। এইভাবে আমি তো প্রাণে বধ করতে পারি না। না না, একটা জীব এত ছটপট করছে, আমি তাকে এইভাবে বধ করতে পারি না। এই যে বিবেকটা জাগ্রত হলো, তাই জন্য বলছে বিনু সৎসঙ্গ বিবেক না হই। সাধু সঙ্গ ছাড়া কখনো বিবেক জাগ্রত হয় না। দেখুন না, দেবর্ষিপাদ নারদের করুণা না পেলে ওই দস্যু রত্নাকর কোনোদিন ভক্ত বাল্মীকিতে পরিণত হতো না। এত পাপ, এত পাপ, এত পাপ, দেবর্ষিপাদ নারদকে বেঁধে ফেলেছে পর্যন্ত। নারদ বলছেন, এত পাপ করছো, পাপগুলো ভুগবে কে? পাপ করছো রাশি রাশি, ভুগবে কি আর মাসি পিসি? হ্যাঁ, পাপগুলো ভুগবে কে? বলে কেন? যাদের জন্য করছে তারা ভুগবে। কার জন্য করছে? বলে আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান, এদের জন্য করছি। চুরি ডাকাতি চিন্তা ওরা নেবে? বলে একবার জিজ্ঞাসা করে এসো। বাবা মাকে বলছে, বাবা মা, তোমাদের জন্য এত চুরি ডাকাতি করি, তোমরা নেবে তো আমার পাপের যা পাপ হয় ভাগ? কি বলিস রে, ছোট থেকে তোদের বড় করেছি, নিজে না খেয়ে খাইয়েছি, কত কষ্ট করে বড় করেছি, তোর পাপগুলো নেবো বলে? তুই কেমন করে খাবি সে তুই বোঝ। তোর আমাদের যেমন কর্তব্য ছিল ছোটবেলা তোকে মানুষ করা, বড় করা, করেছি, এখন তোর কর্তব্য আমাদের মতো বৃদ্ধ পিতা মাতার সেবা করা। তার জন্য তো আমরা কোনো পাপ নেব না। নিল না। স্ত্রীকে বলছে, তুমি তো অর্ধাঙ্গিনী, অন্তত সবটা না নিলেও অর্ধেকটা পাপ তো নেবে। বলে না না, কেন নেব? বরং তোমার পুণ্য স্বীকৃতি যদি কিছু থাকে সেটা আমি নিতে পারি, আমার পাপ তুমি নাও, তোমার পাপ আমি কেন নেব? স্ত্রীর পাপ স্বামী নেয়, প্রজার পাপ রাজা নেয়, আর শিষ্যের পাপ গুরু নেয়। খুব সাবধান। তো বুঝি, তাহলে স্ত্রীও নেবে না।
আমাকে নিয়ে এসেছো তোমার কাজ করে দিতে পারি, তোমার পাপ নেবো নাকি? স্ত্রীও নেবে না। অবশেষে ছেলে পুলেকে বলছে তোরা তো নিবি? বলছেন কখনোই না, আমরা এখন ছোট, আমাদের তোমাদের জন্যই জন্ম হয়েছে, জন্ম দিয়েছো, এখন আমাদের যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ আমাদের লালন পালন করা তোমার কর্তব্য, তোমার পাপ নেবো কেন? কেউ নিল না। অবশেষে দেবর্ষি নারদের কাছে এসে বললেন কেউ তো নিল না পাপ, এখন কি হবে? বলে বললাম না কেউ নেবে না। বলে এখন উপায় কি? বলে অন্তত ভগবানের নাম করো, পাপ সব চলে যাবে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে, বলো রাম বলো। কিন্তু এত পাপী সে সেই যুগে রাম উচ্চারণ করতে পারছে না, রাম উচ্চারণ পারছে না। শেষে দেবর্ষি নারদ অক্ষরটাকে আগে পরে করে দিয়ে তিনি বললেন এবার তো বলতে পারবে, ম রাম 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 রাম। দেখেন প্রথম মটা মুছে দিলে সবগুলোই রাম, ম রাম রাম রাম, রাম রাম রামই হয়ে গেল। তো এইভাবে এত পাপী যার মুখে রাম নাম আসছিল না সে পরম ভক্ত হয়ে গেল কেমন করে? বলে দেবর্ষি নারদ ঋষির প্রভাবে। সাধু সঙ্গ চাই জীবনে। এই যে দস্যু বীর হাম্বির, আমাদের এই পশ্চিমবঙ্গের একটা জেলা আছে বাঁকুড়া, আর সেখানে বন বিষ্ণুপুর বলে একটা গ্রাম আছে, বন বিষ্ণুপুর গ্রাম। আর সেইখানকার রাজা ছিল দস্যু রাজা, যার নাম বীর হাম্বির। তার গ্রামের উপর দিয়ে কেউ কোনো ব্যক্তি ধন সম্পদ নিয়ে যাবে কোনো যাওয়ার জো ছিল না, কারণ তার কাছে ছিল গণ যারা গণনা করে জানতে পারতো এর কি নিয়ে যাচ্ছে এই রাজ্যের উপর দিয়ে, সঙ্গে সঙ্গে লুটতরাজ হয়ে যেত। গণনাকারীগণ গণনা করে যখনই ইঙ্গিত দিয়ে দিতেন রাজাকে, সঙ্গে সঙ্গে রাজা তাদের আবদ্ধ করে ধন সম্পদ লুটতরাজ করে নিত। এমনই দস্যু ছিল এই রাজা বীর হাম্বির। দৈবক্রমে বৃন্দাবন থেকে গোস্বামীগণের সারা জীবনের যে ধন, সেই সমস্ত শাস্ত্র নিয়ে আসছিলেন তিনজন চিহ্নিত কিঙ্কর, সাক্ষাৎ দ্বিতীয় অবতার তিন প্রভুর, নিতাই গৌর সীতানাথ, যারা এসেছেন শ্রীনিবাস, শ্যামানন্দ এবং নরোত্তম নাম নিয়ে। এই শ্রীনিবাস আচার্য প্রভু মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, প্রেম ভক্তি মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর, এবং শ্যামানন্দ প্রভু যিনি অদ্বৈত আচার্য প্রভুর দ্বিতীয় কলেবর। তারা যোগ্য পাত্র, তারা যথাযোগ্য বৃন্দাবনে থেকে সমস্ত শাস্ত্র নিপুণতার সঙ্গে অধ্যয়ন করেছেন, হৃদয়ঙ্গম করেছেন, এবং তারা মহাপ্রভুর হার্দ আস্বাদ্য সেই যে নিভৃত নিকুঞ্জের দাসী রূপে নিরন্তর গোবিন্দের যে সেবা, সেই সমস্ত ভজনেও পারঙ্গত হয়েছে। যুক্ত মনে করে এরা যোগ্য, এই মনে করে যাতে এই বঙ্গভূমিতেও এই সমস্ত গ্রন্থ প্রচার প্রসার হয়, তাই নিজেদের হাতের লেখা গ্রন্থ দিয়ে গোস্বামীগণের সমস্ত গ্রন্থ গরুর গাড়িতে করে এই গোস্বামীদের সমস্ত সারা জীবনের এই সম্পদ, ভক্তির অসমৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, ষট সন্দর্ভ, সমস্ত গোস্বামীগণের গ্রন্থ প্রেরণ করলেন। গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছেন সেই গ্রন্থ। আর এসে উপস্থিত হয়েছেন বন বিষ্ণুপুর গ্রামে সন্ধ্যেবেলা। আজকে আর যাওয়া যাবে না, এরপরে তো জঙ্গল, তারপরে তো অনেক দূরে গ্রাম। তাই তারা কি করলেন, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে একটা জায়গায় ডেরা করলেন, রাত্রিবেলাটা এখানে বিশ্রাম হবে। সঙ্গে পদাতিকগণ আছেন, গরুর গাড়ি আছে, যে গাড়োয়ান গরুর গাড়ি চালায় সে আছে, আবার প্রহরীগণ আছে পদাতিক, তারা হেঁটে হেঁটে পাহারা দিয়ে দিয়ে আসছে। এত শত লোকের আবার রান্না বান্নার আয়োজন, বিশ্রাম হলো। আর ঠিক রাত্রে যখন সকলে ঘুমিয়ে গেছে, দস্যু বীর হাম্বির তিনি কি করলেন না, প্রেরণ করলেন তার নিজের সমস্ত আমাত্যবর্গ, দলবল আছে অনেক, তাদের পাঠিয়ে দিলেন
আর তারা সকলের অলক্ষ্যে সেই গ্রন্থ সম্পুট পেটিগুলোর মধ্যে রয়েছে সেগুলো চুরি করে নিয়ে রাজমহলে চলে গেলেন। এদিকে প্রাতকালে গ্রন্থ সম্পুট না দেখতে পেয়ে তিন প্রভু শ্রীনিবাস, শ্যামানন্দ, নরোত্তম ঠাকুর মাথায় চাপড়াচ্ছে, হায় হায় সর্বনাশ, কি হলো কি হলো। এখনকারের মতো নয় তো 2000 কপি 1000 কপি ছাপানো হয়ে গেছে, একটা কপি গেছে তো বয়ে গেছে। কিন্তু সারা জীবনে হাতের লেখা একটাই গ্রন্থ, এর থেকে আবার লিখে 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 গ্রন্থ করতে হবে। তো সেই গ্রন্থ যদি চুরি হয়ে যায় এখন কি উপায়, কি হবে? কান্নাকাটি আরম্ভ হয়ে গেল। চারিদিকে অন্বেষণ করে যখন খুঁজে পাওয়া গেল না, অবশেষে শ্রীনিবাস আচার্য প্রভু সকলের মধ্যে বয়োজ্যেষ্ঠ গুরুতুল্য, তিনি শ্যামানন্দ প্রভুকে এবং নরোত্তম ঠাকুর মহাশয়কে বললেন, তোমরা নিজ নিজ স্থানে গিয়ে যা যা মনে আছে, স্মৃতিতে আছে, সেসব প্রচার করতে থাকো। তাই শ্যামানন্দ প্রভু চলে আসলেন এই মেদিনীপুর উড়িষ্যার বর্ডার এদিকে, নরোত্তম ঠাকুর মশাই চলে গেলেন বঙ্গদেশ হয়ে আসাম, মণিপুর, হ্যাঁ, ইম্ফল, এই সমস্ত মায়ানমার, এইসব জায়গায় প্রচার করতে। আর এদিকে শ্রীনিবাস আচার্য প্রভু সংকল্প করেছে, গ্রন্থ উদ্ধার না করে আমি এখান থেকে যাবই না। এক ব্রাহ্মণের বাড়িতে রয়েছেন, আর ওই ব্রাহ্মণ রোজ যেন বিকালবেলায় কোথায় যায়, যান কোথায়? বলে রাজবাড়িতে পাঠ করতে। আরে আমাকে বলুন সে কথা, তাহলে আমিও যাব, আমি ঘরে বসে আছি শুধু 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 ভগবানের কথা আমিও শুনবো, চলুন। অবশেষে শ্রীনিবাস আচার্য প্রভু এসছেন সেই ব্রাহ্মণের বাড়িতে, আর বীরহাম্বীরের রাজসভায়। ডাকাতি করলে কি হবে? অনেকে আছে ভেতরে ভেতরে কুকর্ম করে, বাইরে কিন্তু লোক দেখানো সব ঠিকঠাক করে। তো বাইরে তার মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির, এবং সেখানে প্রতিদিন হরিকথা পাঠও হয়। আর সেই পাঠে ওই ব্রাহ্মণই রোজ পাঠ করতে আসেন, পাঠ করতে এসেছেন। আর এসে শুনলেন ভ্রমর গীতি পাঠ হচ্ছে। মধুপকি তব বন্ধ মাস পৃষাংরি সপত্না কুচু বিলুলিত মালা কুমকুম শ্রুভীর না। এই যে ভ্রমর গীতে পদগুলি হচ্ছে, তার ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা শুনে শান্তি হচ্ছে না। 3 দিন ধরে শুনলেন। ওদিকে বীরহাম্বীর কি যে ডাকাতি হলো, সম্পত্তিগুলো দেখি খোল রে বাবা, খুলেই দেখে কি এখানে সম্পত্তি কতগুলো পুস্তক গ্রন্থ রয়েছে। এই সবগুলিকে চুরি করে কি লাভ হলো? কিন্তু এই গ্রন্থগুলোকে দর্শন করেই হৃদয়ের সব ময়লা যেন দূরে চলে গেল। কাঁদতে লাগলেন, ছিছি, এমন কোন সাধু ভক্তের জিনিস চুরি করে আনলাম, ডাকাতি করলাম, এটা ঠিক করা হলো না। তাকে যদি পেতাম এগুলো সব ফিরিয়ে দিতাম, সসম্মানে ক্ষমা চাইতাম, এইসব ভাবছেন। এদিকে 3 দিন ধরে যখন উনি আসছেন, শ্রীনিবাস আচার্য প্রভু একদিন বললেন পাঠককে, যদি আমাকে অনুমতি দেন আমিও একটুখানি ব্যাখ্যা করবার চেষ্টা করি। অবশেষে, হ্যাঁ আসন করতে থাকো। অবশেষে কি হলো, শ্রীনিবাস আচার্য প্রভু তিনি কি করলেন না, এই ভ্রমর গীতি পাঠ করতে আরম্ভ করলেন। আর ভ্রমর গীতি পাঠ শুনে বীরহাম্বীরের মতো এত ডাকাত, নিষ্ঠুর, কঠোর হৃদয় যার, তার হৃদয়টা বিগলিত হয়ে গেল। আর হয়ে সে কি করলেন, এই পাঠক ব্রাহ্মণ ঠাকুর আচার্য প্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। আর আত্মসমর্পণ করে বললেন, আমাকে দীক্ষা দেন গুরুদেব। দীক্ষা গ্রহণ করলেন। আর তিনি বললেন, আমি না একটা অন্যায় কাজ করেছি, জানি না কে হেন এমন কোন সাধু মহাত্মা পুরুষ এসেছিলেন আমাদের এই গ্রামে, যাদের আমি অভ্যাসবশত পূর্বের অভ্যাসবশত এই গ্রন্থ সমস্ত চুরি করেছি। আর এই চুরি করা গ্রন্থগুলি আমি এখন কি করব, তাকে যদি পেতাম আমি সম্মানে ফিরিয়ে দিতাম। আচার্য প্রভুর হৃদয়টা গদগদ হয়ে গেল, এবং তিনি বললেন, এগুলি সব তো আমিই আনছিলাম। ক্ষমা চাইলেন। অতঃপর বললেন, তোমার যা ভুল সব, যা পাপ সব ক্ষমা করে দিলাম, আর এই সমস্ত কার্যে লিপ্ত হবে না। তুমি এখন নিত্য গৌরের দাস, নিত্য কৃষ্ণ দাস। এইভাবে সম্বন্ধ করেছেন, রাধারানীর তুমি দাসী। তখন সেই যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ মহাপ্রভুর হার্দ প্রিয় প্রেয় শ্রেয় বস্তু লাভ করে সে কৃতকৃতার্থ হলো। একটা ডাকাত
আজ রাধারানীর দাসী হয়ে গেল। ধন্য মহাপ্রভুর এই ভক্তি অঙ্গ। সে বলছেন, প্রভু মোর শ্রীনিবাস, পুরাইলে মনোয়াস, তুয়া পদে কি বলিব আর, আমি আছিনু বিষয় কীট, বড়ই লাগিত মিঠ, ঘুচাইলে রাজ অহংকার, পিব পিব করে মন, সব লাগি উচাটন, এমতি তোমার ব্যবহার। রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত, রাধা রাধা মাধব সহ দেখাইলা কুঞ্জে গেহ, জানাইলা দুহু প্রেমরিত, শ্রী যমুনার কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই, রাই কানু বিলাসই সুখে, এ বীর হাম্বীর হিয়া, ব্রজপুর সদা ধেয়া, যাহা অলি উড়ে লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে যাহায়লি উড়ে লাখে লাখে। এমনই শ্রীনিবাস আচার্য প্রভু তার দস্যু জীবন, ডাকাতি করা স্বভাব পরিত্যাগ করে এখন নিরন্তর গৌর বলতে তার নয়ন ঝরে। কারণ ভক্তির প্রথমেই বলা হয়েছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আজ তার গৌর বলতেই নয়ন ঝরে। নিয়ে যা, গৌর বলতে তার নয়ন ঝরে। এমনই সেই বীর হাম্বীর কেমন করে হলো? লোহাটা তো ঠান্ডা গো, লোহাটা তো কালো গো, লোহাটা তো শক্ত গো, তিনটে গুণ আছে, কিন্তু ওই যে আগুনের সংসর্গে, আগুনের সঙ্গ প্রভাবে তার নিজের বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হয়ে গেল। কালোটা লাল হয়েছে, ঠান্ডাটা গরম হয়েছে, আর শক্তটা নরম হয়েছে। তিনটে গুণ পরিবর্তন হয়েছে আগুনের সঙ্গ প্রভাবে। তেমনি কৃষ্ণ ভোলা জীব, বহির্মুখতা স্বভাবযুক্ত জীব, যদি অন্তর্মুখী ভক্তের সঙ্গ পেয়ে যায়, তাহলে তার জীবন কৃতকৃতার্থ হয়ে যায়, ধন্যাত্মীত ধন্য হয়ে যায়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। অবশেষে কেমন হলো? যেমন করে পরশমণির পরশে লোহা সোনা হয়ে যায়, তেমনি ভাবে পরশমণির সনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে লোহা হয় সোনা। তো আজ মহাপ্রভু আর মহাপ্রভুর পরিকর, মহাপ্রভু যদি পরশমণি হয়, মহাপ্রভু পরশমণি, কিন্তু এই মহাপ্রভুর প্রত্যেকটি পরিকর তারা সোনা হয়নি, তারা নিজেরাই একজন একজন পরশমণিতে পরিণত হয়েছে। তাই তাদের পরশ যারা পেয়েছে তারাও আবার পরশমণিতে পরিণত হয়ে গেছে। এমনই মহাপ্রভুর মহাদান। তাই কি বলছেন? শতান প্রসঙ্গা, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গ করলে কি হয়? মানে পাপ করবার প্রবৃত্তি চলে যায়। সেই প্রসঙ্গগুলি আমরা ক্রমে ক্রমে আগামী দিনও শ্রবণ করব। এখন আমাদের রাত্রি অধিক হয়ে গেছে, কীর্তন আরম্ভ হবে, আপনারা শ্রবণ করুন। যারা এখনো এসে উপস্থিত হননি তারাও চলে আসুন। আপনারা নিজে